বাড়ি থেকে মশা ও পোকামাকড় তাড়ান মাত্র 2 মিনিটে, তাও আবার একটা পেঁয়াজের সাহায্যে। মশার জন্য আর কোনো কয়েলের ব্যবহার করতে হবে না। 10 থেকে 15 দিন মশা তাড়াবে, তাও আবার একটি পেঁয়াজ। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের বড় সাইজের এমন একটি পেঁয়াজ নিতে হবে এবং প্রথম কাজ আমাদের পেঁয়াজ থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপরের কাজ হচ্ছে আমাদের পেঁয়াজের উপর দিক থেকে চাকু দিয়ে কেটে নিতে হবে এবং নিচের দিক থেকেও চাকু দিয়ে কেটে নিতে হবে। তারপরে আমরা উপরের দিক থেকে সুন্দর করে পেঁয়াজটাকে ছিদ্র করতে হবে। পেঁয়াজটা বড় নিলে আমাদের ছিদ্র করতে অনেক সুবিধা হবে এবং ভিতরে আমরা ছিদ্র করার পরেও অনেক জায়গা পেয়ে যাব। এখানে যত বেশি গ্যাপ থাকবে ততই ভালো, যত গ্যাপ থাকবে তত এটাকে বেশি দিন ব্যবহার করা যাবে। এরপর আমাদের লাগবে একটা ন্যাপথলি। এটা বাজারে অনেক কম দামে পাওয়া যাবে। এটা টিস্যু পেপারে মুড়ে আমাদের সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। এই যে আমরা গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমরা পেঁয়াজের ভিতরে ঢেলে দেব। এরপর আমাদের লাগবে সরিষার তেল। সবথেকে বেশি ভালো হয় যদি ঘানি বানানো সর্ষের তেলটা ব্যবহার করা যায়, তবে ঘরে যেটা আছে সেটা দিয়েও কাজ করা যাবে। আমরা সর্ষের তেল দিয়ে এভাবে সুন্দর করে ঘুটে নিতে হবে। তারপর এর ভিতরে 3টা দিয়ে দেবো আমরা লবঙ্গ। লবঙ্গ দেওয়ার পরে আমাদের প্রয়োজন নিম পাতা। সব থেকে বেস্ট হয় যদি নিম পাতাটা রোদে শুকায়ে তারপরে এখানে ব্যবহার করা যায়, কিন্তু এখানে সময়ের অভাবে আমরা এভাবে কাঁচা নিম পাতাটাই ব্যবহার করব। এটাকে এইভাবে কাঁচি দিয়ে কেটে আমরা সুন্দর করে কুচি কুচি করে নেব। আমাদের কাজ প্রায় শেষের দিকে। এভাবে কুচি করে নেওয়ার পর আমাদের একটা তুলোর প্রয়োজন। আমরা তুলোটা এভাবে সুন্দর করে মেলাই নেব। তারপরে কুচি করে রাখা নিম পাতাগুলো এর ভিতরে আমরা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমরা রোল করে নেব। যেভাবে আমরা রুটির বা পরোটার রোল করে থাকি সেভাবে আমরা এটাকে রোল করব। রোল করার পরে এটাকে সুন্দরভাবে আমরা পেঁয়াজের ভিতরে বসাই দিতে হবে। এই যে আমরা পেঁয়াজের ভিতরে বসাই দিচ্ছি। এটাকে দিয়ে যে তেল ছিল ওর ভিতরে, সেই তেলটাকে সুন্দরভাবে এই তুলোর মাখায় নিতে হবে। তবে আপনারা তুলো একটু বেশি নেবেন, এখানে একটু তুলোয় শর্ট পড়েছে, তাই আমরা উপর থেকে কিছু তুলো যোগ করে দেব। এই যে এমনটা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা উপর থেকে তেল দিয়ে একটু তুলোগুলো ভিজাই দিছি। এই যে দেখছেন আপনারা, সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে মশা বা পোকা তাড়ানোর জন্য ঘরোয়া টোটকাটা। এরপর আমাদের কাজ হচ্ছে একটা গ্যাস লাইট বা দেশলাই দিয়ে এটাকে আগুন দিতে হবে। আগুন দেওয়ার পর এর থেকে যে ঘ্রাণ বেরোবে সেই ঘ্রাণেই মশামাছি পালাবে এবং এটাকে আপনারা সকাল সন্ধ্যা সবসময় ব্যবহার করতে পারবেন। এবং 2-3 মিনিট জ্বালানোর পরে এটাকে নিভাইয়ে দেবেন। নিভাই দেওয়ার পরেও দেখবেন এভাবে স্মোক তৈরি হবে, যেটাকে পাবেন